এত সুন্দর একটা তরকারি কিভাবে রান্না করলাম, কি দিয়ে রান্না করলাম জানতে হলে পুরো ভিডিওটা সাথে থাকতে হবে। আমি এখানে পেঁয়াজ, মরিচ বেশি করে কুচি করে নিচ্ছি, সাথে একটা দেশি বেগুনও কুচি করে নিচ্ছি, নিয়ে হলুদ, লবণ, তেল সব কিছু দিয়ে সুন্দর করে হাতে ডলে কিন্তু একদম মাখায়ে নরম করে নিচ্ছি। আসলে হাতে মাখানোতেই মনে হয় অর্ধেক রান্না হয়ে যাবে। সুন্দর করে সব কিছু হাতে ডলে মাখায় নিয়ে এবারে হচ্ছে মাছগুলা দিয়ে দেব। মাছগুলা কিন্তু একদম মারা মাছ। মারা মাছ বলতে সবই মারা হয়, কিন্তু এটা হচ্ছে একদম টাটকা, মাত্র মানে কিছুক্ষণ আগে ধরে আনা। তো আমাদের বাসায় যে ছেলেটা মানে টুকিটাকি কাজকাম করে, মানে গাছপালার থেকে ফল ফলালি, নারকেল টারকেল, আমড়া টামড়া যেগুলা যে লোকটা করে, ওই সে হচ্ছে ঘুনি পাতিছে। তো সেই ঘুনির মাছ আমাদের তো 4 ঘর, এক এক দিন এক এক ঘরে দিয়ে যায়। তো আমি আসলে কোটার ভয়ে আমি কিন্তু নিই না। তো আজকে আমার ছোটো ছেলে বলতেছে, আম্মু নেও, নিয়ে হাতে মাখায় চচ্চড়ি করবা। তো এখানে 3টা না 4টা বাইন মাছ ছিল, আর হচ্ছে সবগুলা সেলা মাছ, এক এক জায়গায় এক এক নামে চেনে। আমার এই যে সেলা মাছ, এটা আমাদের এখানে বলে মায়া সেলা। তো ওই মায়া সেলা দিয়ে পেঁয়াজ, মরিচ, বেগুন দিয়ে হাতে মাখায় সুন্দর একটা তরকারি। তো ফার্স্টেই দেখেছেন কত সুন্দর হয়েছে, যেভাবে এইভাবে দিচ্ছি সেম এইভাবেই তরকারিটা